খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়, দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল। নাফিস শরাফতের ছেলের নামে বিদেশে ৭৬টি ব্যাংক হিসাব, পাচার ১,৬১৩ কোটি, সিআইডির মামলা। পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,০০০-এর বেশি প্রবাসীর নিবন্ধন, এবারই প্রথম ভোট দেবেন প্রবাসীরা। ইমরান খানের মৃত্যুর গুজব, জীবিত থাকার প্রমাণ চেয়েছেন তার ছেলে, কর্তৃপক্ষ বলছে সব গুজব। এবং দরিদ্র দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা ট্রাম্পের, গ্রিন কার্ড যাচাই হবে ১৯ দেশের নাগরিকদের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টা সংবাদে। সঙ্গে আছে রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দোয়া ও মোনাজাতে তিনি এই তথ্য দেন। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। গত ২ দিন ধরে তিনি অসুস্থ। এ সময় গোটা দেশের মানুষের কাছে নেত্রীর রোগ মুক্তির জন্য দোয়া চান তিনি। ফখরুল জানান, গতকাল রাতে ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেজন্য আমরা দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে দোয়া চাইছি। এর আগে ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক FM সিদ্দিকী জানিয়েছেন, খালেদা জিয়ার হার্ট ও চেস্টে ইনফেকশন হয়েছে। পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত সহ ৪ জনের বিরুদ্ধে গুলশান থানায় ১,৬১৩ কোটি টাকার মানি লন্ডারিং মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট গুলশান থানায় এই মামলা করে। ২৮ নভেম্বর দুপুরে সিআইডির জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। মামলার অন্য ৩ আসামি হলেন নাফিস শরাফতের স্ত্রী আঞ্জুমান আরা শহীদ, ছেলে রাহিব সাফওয়ান শরাফত চৌধুরী ও নাফিস শরাফতের সহযোগী ডক্টর হাসান তাহের ইমাম। অনুসন্ধানকালে চৌধুরী নাফিস শরাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ, ছেলে রাহিব সাফওয়ান শরাফত চৌধুরী এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে তফসিলি ব্যাংকসমূহে মোট ৭৮টি হিসাব পরিচালিত হওয়ার তথ্য পাওয়া যায়। এই হিসাবগুলোতে মোট প্রায় ১,৮০৯ কোটি ৭৫ লাখ টাকা জমা এবং প্রায় ১,৮০৫ কোটি ৫৮ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া সিআইডি জানিয়েছে, শুধু রাহিব শরাফতের নামেই বিদেশে বিভিন্ন ব্যাংকে ৭৬টি অ্যাকাউন্ট পরিচালনার তথ্য পাওয়া গেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো ভোট দেবেন বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে শুক্রবার সন্ধ্যা ৫:৩০ পর্যন্ত মোট ৭৩,৪৮৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৬১,৮৭৩ জন পুরুষ ভোটার এবং ১১,৬১৪ জন নারী ভোটার। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এই তথ্য পাওয়া গেছে। ইসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দেশভিত্তিক হিসাবে যুক্তরাষ্ট্র থেকে ১৪,৫৬২ জন, দক্ষিণ কোরিয়া থেকে ৯,১২৩ জন, কানাডায় ৭,২০৭ জন, জাপানে ৬,৫২০ জন, অস্ট্রেলিয়ায় ৬,৪৮০ এবং দক্ষিণ আফ্রিকা থেকে ৪,৫২৪ জন নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ভোট বিডি অ্যাপে ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরব সহ 7টি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। পরে তা চালু হয়। পাকিস্তানের কারাবন্দী প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ শোরগোল চলছে গত কয়েকদিন ধরেই। তাকে আদিয়ালা কারাগারের ভেতরে হত্যা করা হয়েছে বলে সূত্রের বরাত দিয়ে আফগানিস্তানের একটি গণমাধ্যম খবর প্রকাশের পর এ নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। এই ঘটনায় ইমরানের ছেলে কাশিম খান তার বাবার জীবিত থাকার প্রমাণ চেয়েছেন। একই সঙ্গে তাকে মুক্তি দেওয়ারও দাবি তুলেছেন। কাশিম বলছেন, তার বাবা ৮৪৫ দিন ধরে কারাগারে এবং গত ১.৫ মাস ধরে তাকে ফাঁসির আসামিদের জন্য বরাদ্দ নির্জন কক্ষে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তবে আদিয়ালা জেল কর্তৃপক্ষ সব অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, সামাজিক মাধ্যমে ছড়ানো খবর ভিত্তিহীন। কর্তৃপক্ষ জানায়, ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন এবং তাকে কোথাও সরানো হয়নি। তাদের দাবি, কোনো জরুরি চিকিৎসা বা বিপজ্জনক অবস্থা তৈরি হয়নি।
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী 2023 সালের আগস্ট থেকেই নিরাপত্তা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে অনেক মামলাও হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি তৃতীয় বিশ্বের দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থগিত করার পরিকল্পনা করছেন। তবে তিনি তৃতীয় বিশ্বের দেশ বলে কাদের বুঝিয়েছেন সেটি পরিষ্কার করেননি। ওয়াশিংটনে একজন আফগান নাগরিক 2জন ন্যাশনাল গার্ড সেনাকে গুলি করেছেন বলে অভিযোগ ওঠার একদিন পর বৃহস্পতিবার ট্রাম্প এই ঘোষণা দিলেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করার সুযোগ করে দিতে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব। মার্কিন প্রেসিডেন্টটি হুমকি দিয়ে জানান তার পূর্বসূরি জো বাইডেনের আমলে দেওয়া লাখ লাখ অভিবাসনের অনুমোদন বাতিল করা হবে। যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত সম্পদ নন এমন যে কাউকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ঘোষণা দিয়েছে 19টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা নাগরিকদের গ্রিন কার্ড পর্যালোচনা করে দেখা হবে। ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ বা উদ্বেগের তালিকায় থাকা 19টি দেশ থেকে আসা প্রত্যেক নাগরিকের গ্রিন কার্ড কঠোরভাবে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। দর্শক, এই ছিল টিবিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।